ডেঙ্গুর অনেক ক্ষেত্রে আমরা দেখি যে জ্বর আসছে কিন্তু সেই বিষয়টি রোগীরা একেবারে আমলেই নিচ্ছে না। পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, কোন দিনে কোন পরীক্ষাটি তারা করবেন সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই। ডেঙ্গু যাদের হয়েছে, মানে যাদের একবার হয়েছে, তারা আসলে পরের বার হলেই বুঝতে পারে, কারণ ডেঙ্গু এমন একটি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে যে একবার যাদের এই স্বাদ যারা গ্রহণ করে তারা বুঝতে পারে যে হোয়াট ইজ দ্য সিভিরিটি অফ ক্লিনিক্যাল ফিচার। যেমন তীব্র জ্বর 102, 104, বা আমরা একটু আগে বললাম যে শরীর ব্যথা, তারপরে চোখের পিছনে ব্যথা, মাথা ব্যথা, খাওয়া দাওয়া অরুচি, তারপরে বমি বমি ভাব বা বমি, এগুলো তো আমরা ডাক্তাররা দেখলেই বা রুগীরাই গিয়ে বলে যে আমার এইরকম। এছাড়া আমরা কিছু রক্তের পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু নিশ্চিত করতে পারি। বর্তমানে একটি খুব পরিচিত একটি টেস্ট হলো ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। NS1 মানে হলো এটা ডে 1-ই যখন জ্বর আসলো, ডে 1-ই এটা আমরা যদি পরীক্ষা করি আমরা পেতে পারি। এটা ডে 1 থেকে ডে 3, 4 পর্যন্ত আমরা পেতে পারি। আবার ডে 5 ও ডে 6 অনওয়ার্ড আমরা একটা অ্যান্টিবডি টেস্ট করি, সেটা হলো ডেঙ্গু অ্যান্টিবডি IgM বলে আমরা বলি। আর তার উপরে যদি আমরা যাই তখন আমাদের সেটা হয় ডেঙ্গু IgG। ডেঙ্গুর IgGটা আমাদের বডিতে আসতে সময় লাগে 7 days অনওয়ার্ড, 14 days, 2 সপ্তাহ পরে, বা এটা অনেক দিন আপনার বডিতে থাকবে ডেঙ্গু IgG। সুতরাং পরীক্ষা করলেন আপনার ডেঙ্গু IgG, হয়তো জ্বর আসলো 3 দিনের মাথায় আপনি ডেঙ্গু IgG করলে, IgG পজিটিভ আসলে, এটা তার মানে এই না যে আপনার ডেঙ্গু, এটা আগে যে হয়েছিল সেটার প্রমাণ হলো IgG। IgG বা ইমিউনোগ্লোবুলিন G প্রমাণ করে যে আপনার এর আগে আপনার ডেঙ্গু হয়েছিল, সেটার প্রমাণ।